আজ ৭৮তম স্বাধীনতা দিবস। যেই দেশে আমরা বাস করি সেখানে ভারত মাতাকে আমরা দেবী রূপে পূজা করি। সেই দেবী হলেন নারী শক্তির প্রতীক। কিন্তু খুব আফসোস হয় এই যে আমাদের দেশে নারী শক্তিকে সম্মান দেওয়া হয় না। আর এটা একদমই সত্যি কথা, সেটা আমরা সবাই জানি। আজ দেশ জুড়ে ভারত মাতার পতাকা চারিদিকে উত্তোলন হচ্ছে। পারিপার্শ্বিক পরিস্থিতি সবাই আমরা কম বেশি জানি। তো স্বাধীনতা দিবসটাতে আমার শুধু এটুকুই বক্তব্য, আসলে সত্যিই কি নারীরা এখন স্বাধীন হয়েছে? যারা শিক্ষা দেন তাদেরকে আমরা কি বলে সম্বোধন করি? টিচার বলে। টিচার কখনো ছেলে বা কোনো মেয়ে এভাবে আমরা কখনো সেটা ভাবি। একজন ডাক্তার যিনি ছেলেও হতে পারেন মেয়েও হতে পারেন, তাদের আমরা ভগবান ভাবি। তাদের কি কোনোদিনও আমরা ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার হিসেবে ভেবেছি? ভাবিনি কোনোদিন। আজ সেই ঈশ্বররূপী মানুষগুলোই নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না। দোষটা যে কার? মা বাবার শিক্ষার, নাকি পারিপার্শ্বিক শিক্ষা, নাকি স্কুল ভিত্তিক শিক্ষা? এই প্রশ্নের উত্তর আমাদের কারোরই জানা নেই। আজকের এই ঘটনা কিন্তু নতুন নয়। নন্দীগ্রাম, দিল্লি, আর আজকে আরজি কর। যে মানুষটা প্রাণ বাঁচান ওরা যে তাকেও ছাড়লো না। আগেকার দিনের মানুষরা বলতেন কন্যা সন্তান হওয়া মহাপাপ। এখনের যা পরিস্থিতি, সত্যি আমরা আধুনিক মনস্ক হয়ে বাধ্য হচ্ছি, যদি পরিবারে কন্যা সন্তান জন্মায় তাহলে কি সত্যি তাকে আমরা সুরক্ষা দান করতে পারবো? এই জঘন্যতম দোষের নির্দিষ্ট কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের আইনে নেই। আমার প্রশ্ন, কেন নেই? এই যে ছোট ছোট বাচ্চারা বড় হচ্ছে, তারা এই সব দেখেই বড় হচ্ছে, এই সব শুনেই বড় হচ্ছে। তাদের মনে যদি এগুলো কোনো প্রভাব পড়ে, সেগুলোর দায় কে নেবে? সদ্যজাত ৩ মাসের কন্যা সন্তানও আমাদের দেশে সুরক্ষিত নয়। এরকম আতঙ্ক নিয়ে সত্যিই কি বাঁচা সম্ভব? গিয়েছিলাম তো ছেলের স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য, কিন্তু সত্যিই মনটা আজ ভীষণ ভারাক্রান্ত। স্বাধীনতা করে ৭৮তম স্বাধীনতা দিবস আজ, কিন্তু তারপরও স্বাধীন কি আমরা সত্যিই আদৌ হতে পেরেছি এতদিনে? মা বাবা তার সন্তানকে তার সমস্ত রকম ভালো কিছু দিয়েই, শিক্ষা দিয়েই তাকে মানুষ করতে চায়। বাবা মার ঢেলে দেওয়া সেই অক্লান্ত পরিশ্রমের শিক্ষাগুলো ভবিষ্যতে গিয়ে ছেলের কাছ থেকে কোথায় হারিয়ে যায় সেটা কেউ জানে না। কন্যা সন্তান হওয়াও যেমন একটা চিন্তার, একটা আতঙ্কের ব্যাপার, সেরকম ছেলে সন্তান বাড়িতে থাকাটাও আরও একটা আতঙ্কজনক ব্যাপার।
जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। সবশেষে বলছি ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদেরকে সচেতনভাবে সবসময় রাখুন।